তো কৃষিকাজ, ফার্স্ট কোশ্চেন, কৃষিকাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? কৃষিকাজ প্রথম শ্রেণীর। নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে গড়ে ওঠা কৃষিকাজকে আর্দ্র কৃষি বলা হয়। বার্ষিক 75 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত এবং জলসেচের সুবিধাহীন শুষ্ক অঞ্চলে সামান্য বৃষ্টির জলের সাহায্যে খরা সহ্যকারী শস্যের চাষের ফলে গড়ে ওঠা কৃষি প্রণালীকে বলা হয় শুষ্ক কৃষি। ঠিক আছে। অতি অল্প কৃষিকাজ, বৃষ্টিপাত ও জলসেচের সুবিধাযুক্ত অঞ্চলে শুধুমাত্র জলসেচের মাধ্যমে চাষাবাদ করাকে বলা হয় সেচন কৃষি। আর্দ্র কৃষি কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর মৌসুমী জলবায়ু অঞ্চলে। শুষ্ক কৃষি কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? মহাদেশীয় জলবায়ু ও মরুপ্রায় অঞ্চলে। নিচের কোনটি আর্দ্র কৃষির ফসল? ধান, পাট, আখ, এগুলো সবগুলি। কোনটি শুষ্ক কৃষির ফসলের উদাহরণ? গম, ভুট্টা, মিলেট, এগুলো সবই শুষ্ক কৃষির ফসলের উদাহরণ। আর্দ্র কৃষির প্রধান ফসল কি? ধান। আর্দ্র কৃষির প্রধান ফসল হলো ধান, আর শুষ্ক কৃষির প্রধান ফসল হলো মিলেট। নিচের কোনটি কৃষি প্রণালী তালিকা? উদ্যান কৃষি। ভৌম জলস্তর ভূপৃষ্ঠের খুব কাছে উঠে এলে মাটি ভিজে থাকে, তখন যে কৃষি প্রণালীর প্রচলন দেখা যায় সেটা হচ্ছে আর্দ্র। ঠিক আছে। ওকে, ভৌম জলস্তর ভূপৃষ্ঠের খুব কাছে উঠে এলে মাটি ভিজে থাকে, তখন যে কৃষি প্রণালীর প্রচলন দেখা যায় সেটা হচ্ছে আর্দ্র কৃষি। ভারতের পশ্চিমবঙ্গ স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতযুক্ত স্থানে প্রচলিত কৃষি প্রণালীর নাম কি? শুষ্ক কৃষি। শুষ্ক কৃষি যেসব অঞ্চলে প্রচলিত সেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটার। সেচন কৃষি প্রচলন মূলত দেখা যায় নদী অববাহিকা অঞ্চলে। ওকে। আর নিচের কোন দেশ বা অঞ্চলে শুষ্ক কৃষি প্রচলিত? পশ্চিম অস্ট্রেলিয়াতে। এর কোন দেশ বা অঞ্চলে শুষ্ক কৃষি দেখা যায়? পশ্চিম অস্ট্রেলিয়াতে। ঠিক আছে। আচ্ছা, ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে করা হয় এমন কৃষি প্রণালীটি হলো সেচ কৃষি। ওকে, ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে যে কৃষি করা হয় সেই এমন কৃষি প্রণালীকে হলো সেচ কৃষি। মিশরের নীলনদ অববাহিকায় প্রসিদ্ধ কৃষি প্রণালী হলো সেচ কৃষি। কৃষিকাজের মাধ্যমে কোন ধরনের শিল্পের বিকাশ ঘটেছে? কার্পাস বয়ন শিল্পের। পৃথিবীর যেসব দেশে জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ কম, ঠিক আছে, জনসংখ্যার থেকে কৃষি জমির পরিমাণ কম, সেখানে নিবিড় কৃষি গড়ে উঠেছে। নিবিড় কৃষির প্রধান ফসল কি? ধান। কোন জলবায়ু অঞ্চলে নিবিড় কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায়? মৌসুমী জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, সবগুলিতে, এই তিনটেতেই কিন্তু আমরা নিবিড় কৃষির প্রাধান্য দেখতে পাই। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন ধরনের কৃষি প্রণালী আমরা দেখতে পাই? দক্ষিণ পূর্ব এশিয়াতে জনবহুল দেশগুলোতে নিবিড় কৃষি। কোন কৃষি প্রাচ্যের কৃষি নামে পরিচিত? প্রগাঢ় কৃষি। ওকে, পৃথিবীর যে সমস্ত দেশে
জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ বেশি, সেখানে মূলত কী ধরনের, সেখানে মূলত যে কৃষি প্রণালী লক্ষ্য করা হয় সেটা ব্যাপক কৃষি। ওকে ওকে পৃথিবীর যেসব দেশে জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ বেশি, সেখানে মূলত আমরা ব্যাপক কৃষি লক্ষ্য করি। ওকে, নেক্সট, কোন জলবায়ুতে ব্যাপক কৃষির অধিক প্রচলন রয়েছে? মধ্য অক্ষাংশ জলবায়ু। ব্যাপক কৃষির প্রধান ফসল কি? গম। কোন কৃষি যান্ত্রিক বা বাণিজ্যিক কৃষি নামে পরিচিত? ব্যাপক কৃষি। একই জমিতে একই বছরের বিভিন্ন সময় বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বলে। একই জমিতে একই সময় একটি শস্যের একটি মূল শস্য চাষের সঙ্গে অপর একটি প্রধান শস্য চাষকে বলা ইন্টারকালচার। নিচের শস্যাবর্তনের কোন পদ্ধতির বহুল প্রচলন? নরফোক 4 পর্ব পদ্ধতি। শস্যাবর্তন মূলক একটি বহু ফসলি কৃষি জমি। শস্যাবর্তন অন্য কি নামে পরিচিত? শস্য পর্যায়, শস্য চক্র, ক্রপ রোটেশন। ঠিক আছে, সবগুলি। শস্যাবর্তনের উদ্দেশ্য কি? জমির উর্বরতা বজায় রাখা, অধিক ফসল উৎপাদন করা, শস্য উৎপাদনে বৈচিত্র্য আনা। শস্যাবর্তনের মূল উদ্দেশ্য কি? জমির উর্বরতা বজায় রাখা। পরিবেশ বান্ধব কথাটি কোন কৃষিতে প্রযোজ্য? শস্য পর্যায়। শস্যাবর্তন কৃষিতে উৎপাদিত প্রধান শস্যগুলি শুটি জাতীয়। শস্যাবর্তন পদ্ধতিতে এমন ধান করার পর কিসের চাষ করা হয়? পাট। ওকে, পৃথিবীতে সর্বপ্রথম সার্থক শস্য পর্যায় গৃহীত হয় কোন দেশে? রোম। ভারতের কোন অঞ্চলে শস্যাবর্তন সর্বপ্রথম প্রয়োগ করা হয়? পাঞ্জাব, হরিয়ানাতে। ওকে, নিচের কোনটি আধুনিক কৃষি পদ্ধতি? ক্রপ রোটেশন। নিম্নলিখিত কোনটি অতি প্রাচীন ও পরিবেশের পক্ষে ক্ষতিকারক একটি কৃষি পদ্ধতি? স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষিতে মোট কত বছর অন্তর জমির বদল করা হয়? 3 থেকে 4 বছর অন্তর। ওকে, স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বা বুশ ফেলো বলা হয় স্থানান্তর কৃষিকে। স্থানান্তর কৃষি এক ফসলি। স্থানান্তর কৃষির মাধ্যমে পরিবেশে কি ক্ষতি হয়? না, বাস্তুতন্ত্র জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়, বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হয়, ভূমিক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। প্রতিকূল পরিবেশে ভ্রাম্যমাণ উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতি অনুসরণ করে সেটা হচ্ছে স্থানান্তর কৃষি। প্রতিকূল পরিবেশে ভ্রাম্যমাণ উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতি, এটা হচ্ছে স্থানান্তর কৃষি। ওকে, কোন কৃষিতে শস্য উৎপাদন ও পশুপালন একসঙ্গে করা হয়? মিশ্র কৃষিতে। কোন কৃষি নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি ও বাণিজ্য কৃষির মিশ্র কৃষি। মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডলে নিম্নলিখিত কোন কৃষির প্রচলন আছে বেশি? ব্যাপক কৃষি, মিশ্র কৃষি ও বাণিজ্য কৃষি। কোন কৃষি ঝুঁকিহীন ও বাজারমুখী? মিশ্র কৃষি। নিম্নলিখিত কোন কৃষির সঙ্গে মিশ্র কৃষির একটা সম্পর্ক লক্ষ্য করে? শস্যাবর্তন কৃষিতে। দোহ কৃষির সঙ্গে কোন কৃষি গভীরভাবে যুক্ত? মিশ্র কৃষি। মিশ্র কৃষি একটি আধুনিক কৃষি ব্যবস্থা। মিশ্র কৃষির জন্য উপযুক্ত অঞ্চল কোনটি? উত্তর পশ্চিম ইউরোপ। ঠিক আছে, উত্তর পশ্চিম ইউরোপ। যে উন্নত ও আধুনিক কৃষি ব্যবস্থায় বিশালাকার বাগানে বিভিন্ন শাকসবজি, ফল ফুলের চাষ করা হয় তাকে বলা হয় বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি।
বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি অন্য যে নামে পরিচিত তা হলো হর্টিকালচার, গার্ডেন কালচার, মার্কেট গার্ডেনিং। নেক্সট কোয়েশ্চেন, বাজার বাগান কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে শহরতলিতে। মার্কেট গার্ডেনিং কথাটি প্রচলিত যুক্তরাজ্যে। ট্রাক ফার্মিং কথাটি প্রচলিত যুক্তরাষ্ট্রে। ফ্যাক্টরি ফার্মিং কথাটি কোন কৃষির সাথে ক্ষেত্রে প্রযোজ্য? বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির সাথে যুক্ত। ফ্যাক্টরি ফার্মিং এর প্রচলন দেখা যায় উত্তর পশ্চিম ইউরোপে। যে কৃষি প্রণালীতে গ্রিনহাউস পদ্ধতিতেও চাষ হয় তা হলো উদ্যান কৃষিতে। বাজার ভিত্তিক কৃষির সাফল্যের জন্য প্রয়োজন উন্নত কৃষি পরিকাঠামো। বাজার ও বাগান ভিত্তিক কৃষির উপযোগিতা হলো কৃষিজ উৎপাদনে বৈচিত্র্যায়ন। শখের কৃষি কোন কৃষির সাথে যুক্ত হতে পারে? উদ্যান কৃষির সাথে। ফুল, ফল, সবজির চাষকে এক কথায় বলা হয় হর্টিকালচার। সারা বছর ফলের চাষকে বলা হয় এক কথায় কি বলা হয়? পুনম কালচার। ওকে, সারা বছর ফুলের চাষকে ফ্লোরিকালচার। ওকে, সারা বছর শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। ভেষজ উদ্ভিদের চাষকে বলা হয় এক কথায় হার্বিকালচার। নিচের কোন বক্তব্যটি উদ্যান কৃষির সঙ্গে সঠিক? মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়, পুষ্টিকর খাদ্যের নিয়মিত যোগান, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, এগুলো সবই উদ্যান কৃষির সাথে যুক্ত। উদ্যান কৃষি কোন জলবায়ুতে আমরা দেখতে পাই? নাতিশীতোষ্ণ। ভারতের জাতীয় উদ্যান কৃষি বোর্ডের সদর দপ্তর কোথায়? গুরগাঁও। ওকে, ফল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মহারাষ্ট্র। শাকসবজি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। শাকসবজি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? পশ্চিমবঙ্গ। ওকে, আচ্ছা, কোন জলবায়ুতে অর্চার্ড ফার্মিং বহুল প্রচলিত? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আঙুর ফলের চাষকে এক কথায় বলা হয় ভিটিকালচার। পৃথিবীর ফলের বাগান বলা হয় ভূমধ্যসাগরকে। জলপাইয়ের দেশ বলা হয় স্পেনকে। নিম্নের কোন কৃষিটি ভূমধ্যসাগরীয় ও মিশ্র কৃষির এক বিশ্বের রূপ? বাজার বাগান কৃষি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন কৃষি অঞ্চলে কোনো একটি বছরের একই জমিতে এক বা একাধিক শস্য উৎপাদনের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে কি বলা হয়? শস্য সমন্বয়। কোনো কৃষি অঞ্চলে কোনো একটি বছরে একই জমিতে এক বা একাধিক শস্য উৎপাদনের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে এক কথায় বলা হয় শস্য সমন্বয়। শস্য সমন্বয় পদ্ধতির প্রবর্তক জেসি উইবার কত সালে তার শস্য সমন্বয় পদ্ধতি প্রবর্তন করেন? 1954 সালে। ক্রপ কম্বিনেশন রিজন ইন দ্য মিডল ওয়েস্ট গ্রন্থের রচয়িতা কে? উইবার। শস্য সমন্বয় সম্পর্কিত সর্বনিম্ন বিচ্যুতি পদ্ধতির মিনিমাম ডেফিসিট মেথডের ধারণা কে দেন? উইবার। জেসি উইবার তার শস্য সমন্বয় তত্ত্বে কোন অঞ্চলের উদাহরণ দিয়েছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ভাগ। একটি মাত্র শস্য যে জমিতে চাষ করা হয় তার আদর্শ শস্য সমন্বয় মান কত? 100%। তিনটি শস্য যে জমিতে চাষ হয় তার আদর্শ শস্য সমন্বয় 33.33%। ক্রপ কম্বিনেশন নির্ণয় সূত্র হলো √((n)(()) ICAR ভারতের কয়টি শস্য সমন্বয় অঞ্চলে কয়টি শস্য সমন্বয় অঞ্চলে ভাগ করেন? 6টি। শস্য সমন্বয় এর সাহায্যে নিচের কোনটি জানা যায়? কোনো বিশেষ শস্যের আধিপত্য রয়েছে তা জানা যায়, ভূমি ব্যবহারের প্রকৃতি ও গুণাগুণ জানা যায়, উপযোগী শস্যের আগাম ধারণা পাওয়া যায়। ওকে, অ্যান্ড কোনো অঞ্চলে প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে কি বলা হয়? শস্য প্রগাঢ়তা। প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে কি বলে? শস্য প্রগাঢ়তা। শস্য সমন্বয় অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে শস্য পরিমেল, শস্য মিলিতকরণ, শস্য সংযুক্তকরণ, সবগুলি শস্য সমন্বয়। শস্য সমন্বয় এইসব নামে পরিচিত। শস্য পরিমেল, শস্য মিলিতকরণ, শস্য সংযুক্তকরণ।
যে অঞ্চলে যত বেশি মোট কর্ষিত জমির পরিমাণ বাড়ে সেই অঞ্চল তত বেশি দেখা যায় শস্য প্রখরতা। শস্য প্রখরতা সর্বাধিক কোন কৃষিতে? নিবিড় কৃষিতে। শস্য প্রখরতা নির্ণয়ের সূত্রটি হলো মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100। ওকে। ভারতকে কয়টি শস্য প্রকার অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি। পশ্চিমবঙ্গ কোন শস্য প্রকার অঞ্চলের অন্তর্গত? উচ্চ প্রকারতা অঞ্চল। পশ্চিমবঙ্গের শস্য প্রকারতা কত? 157%। ভারতের কোন রাজ্যের শস্য প্রকারতা সবচেয়ে বেশি? পাঞ্জাবে। ভারতের কোন রাজ্যে শস্য প্রকারতা সবচেয়ে কম? মণিপুর। পাঞ্জাবের শস্য প্রকারতার মান কত? 190%। মণিপুরের শস্য প্রকারতার মান কত? 100%। ভারতের শস্য প্রকারতার মান কত? 142%। বর্তমানে আধুনিক কৃষি উৎপাদনের প্রয়োগ বৃদ্ধির কারণ কি? মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি, বহু ফসলি চাষের সম্প্রসারণ ঘটানো। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি শস্যভিত্ত জমি রয়েছে? ভারতে। উচ্চ ফলনশীল গম বীজ কে আবিষ্কার করেন? বোরলগ। ভারতের জাতীয় বীজ আইন কত সালে চালু হয়? 2004 সালে। ভারতে কত সালে শস্য বীমা চালু হয়? 1982 সালে। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে। নাবার্ডের সদর দপ্তর কোথায়? মুম্বাই। ওকে। ভারতের জাতীয় কৃষি বীমা প্রকল্প কত সালে চালু হয়? 1999 সালে। সবুজ বিপ্লব শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? উইলিয়াম গাউড কত সালে সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেন? 1968 সালে। উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে অল্প সময়ে কৃষি উৎপাদনে অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তনকে বলা হয় সবুজ বিপ্লব। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এস স্বামীনাথন। সমগ্র বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলগ। ওকে। ভারতের হচ্ছে এস স্বামীনাথন, আর সমগ্র বিশ্বের যদি বলি নরম্যান বোরলগ। সবুজ বিপ্লবের সূচনা কোন দেশে? মেক্সিকোতে। কোন শস্যের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হয়? গমের মাধ্যমে। ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা কোন দেশে হয়? ফিলিপাইন্স। ভারতের নিবিড় কৃষি জেলা প্রকল্প কত সালে গৃহীত হয়? 1960 সালে। নিবিড় কৃষি জেলা প্রকল্পে মোট কয়টি জেলা গৃহীত হয়েছিল? 7টি। কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রকল্প কত সালে গৃহীত হয়? 1975 সালে। ভারতের সবুজ বিপ্লবের জন্য মোট কয়টি উপাদান নির্দিষ্ট করা হয়েছিল? 12টি। সবুজ বিপ্লবের জন্য মুখ্য উপাদানের সংখ্যা কয়টি? 4টি। ভারতের নতুন জাতীয় কৃষি নীতিকে এক কথায় কি বলা হয়? রামধনু বিপ্লব। ভারতের নতুন জাতীয় কৃষি নীতি কত সালে গৃহীত হয়? 2000 সালে। সবুজ বিপ্লবের উদ্দেশ্য কি? মোট শস্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্য সমস্যার সমাধান, কৃষি এলাকার বৃদ্ধি। সবুজ বিপ্লবের ফলে অভাবনীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। খাদ্যশস্যের অভাবনীয় উৎপাদন বৃদ্ধি পায়। খাদ্যশস্যের 31। ওকে। 131। নিম্নলিখিত কোনটি সবুজ বিপ্লবের কুফল? আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ওকে। মৃত্তিকার লবণাক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পরিবেশের গুণগত মানের অবনমন হয়েছে, এগুলো সবগুলি এটার কুফল। 132। মাছ ও সামুদ্রিক খাদ্য সামগ্রীর উৎপাদনের অভাবনীয় অগ্রগতিকে এক কথায় কি বলা হয়? নীল বিপ্লব। নীল বিপ্লবের জনক কে? অরূপ কৃষ্ণান। ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড কত সালে স্থাপিত হয়? 1975 সালে। ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয় 1975 সালে। ভারতের জাতীয় মৎস্য উন্নয়ন নিগমের সদর দপ্তর কোথায়? হায়দ্রাবাদে। নীল বিপ্লবের উদ্দেশ্য কি? অধিবাসীদের প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করা, মাছের চিকিৎসা ও কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা।
ভারতে গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়? হীরালাল চৌধুরীকে। বিশ্বের প্রাচীনতম ও প্রধান খাদ্য ফসল কোনটি? ধান। বিশ্বের প্রাচীনতম ও প্রধান খাদ্য ধান। ধানের তুষ থেকে তৈরি হয় বায়োমাস বিদ্যুৎ। খারিফ শস্য চাষ হয় বর্ষাকালে, রবি শস্য শীতকালে, জায়িদ শস্য গ্রীষ্মকালে। আমন ধান কোন শস্যের অন্তর্গত? খারিফ শস্যের। আউশ ধান জায়িদ শস্য। আমন হচ্ছে খারিফ, আউশ জায়িদ, বোরো ধান রবি শস্যের। আর আউশ ধান কাটা হয় ভাদ্র মাসে, আমন ধান কাটা হয় অগ্রহায়ণ মাসে। আউশ হচ্ছে ভাদ্র। আচ্ছা, মানে এখন। আচ্ছা, আমন ধান হচ্ছে অগ্রহায়ণ মাসে। ওকে, বোরো ধান কাটা হয় চৈত্র মাসে। আচ্ছা, আঘায়ানি বা শালি ধান বলা হয় কোন ধানকে? আমন ধানকে। ভাদুই বা কর ধান বলা হয় আউশ ধানকে। সেঠে বা ডালুয়া ধান কাকে বলা হয়? বোরো ধানকে। তৃষ্ণার্ত ফসল কোনটি? ধান। মৌসুমী ফসল কাকে বলা হয়? ধানকে। চীনের সর্বপ্রধান কৃষিজ ফসল ধান। চীন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধান উৎপাদক অঞ্চল হলো মধ্য ও নিম্ন ইয়াংসেকিয়াং অববাহিকা। চীনের ধানের আধার বা ধানের গোলা বলা হয় হুনানকে। কোন দেশে ধান চাষের সংস্কৃতিকে হুয়ে সংস্কৃতি বলা হয়? ভারতের। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার পূর্ব বর্ধমানকে বলা হয়। কোন ধানের হেক্টর প্রতি ফসল সব থেকে বেশি ফলন? আমন ধানের। কোন ধানের হেক্টর প্রতি ফসল সবচেয়ে কম? আউশ। ভারতে সর্বাধিক প্রচলিত ধান চাষ পদ্ধতি কোনটি? প্রতিস্থাপন পদ্ধতি। ভারতের ধানের আধার কাকে বলা হয়? ছত্তিশগড়ের সমভূমিকে। ইউরোপে ধান চাষ সর্বপ্রথম শুরু হয় স্পেনে। ওকে, পৃথিবীতে গম চাষের সর্বপ্রথম সূত্রপাত ঘটে কোন মহাদেশে? এশিয়া। ভারতের শস্য গোলা কোন অঞ্চলকে বলা হয়? ভারতের শস্য গোলা কোন অঞ্চলকে বলা হয়? উত্তর পশ্চিম ভারতকে। বাসন্তী গম উৎপাদনে চীনের কোন প্রদেশ শীর্ষস্থানে অধিকার করছে? হেলিংজিয়াং। চীনের কোন প্রদেশে সর্বাধিক গম উৎপাদিত হয়? শানডং। চীনের গমের গোলা বলা হয়, আমার মনে হয় যেটা পূর্বাংশকে বা মধ্যাংশকে। ওকে, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় লোহিত নদীর অববাহিকাকে। ওকে, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় লোহিত নদীর অববাহিকাকে। ওকে, পৃথিবীর সর্ববৃহৎ গম বলয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন দেশের গম বলয় যুক্ত হয়েছে? কানাডা। ভারতের প্রধান ডাল হলো ছোলা। কোন ডালের ফলন সব থেকে বেশি? ছোলার। ভারতের প্রধান মিলেট হলো জোয়ার। তামিলনাড়ুতে জোয়ার কি নামে পরিচিত? ছোলাম। দক্ষিণাত্যে বাজরাকে বলা হয় কুম্ভু। উত্তর ভারতে জোয়ার কোন শস্য রূপে চাষ করা হয়? খারিফ শস্য। জোয়ার দক্ষিণ ভারতে চাষ হয় খারিফ শস্য রূপে, রবি শস্য রূপে। বাজরা চাষ করা হয় বর্ষাকালে। কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া? রাগির আদি বাসভূমি কোথায়? ভারতে। জোয়ার ও বাজরার আদি বাসভূমি কোথায়? আফ্রিকায়। রাগি চাষ করা হয় বর্ষাকালে। কোন মিলেটের ফলন সবচেয়ে বেশি? রাগির।
কোন মিলেটের ফলন সবচেয়ে কম? জোয়ার। সবচেয়ে উন্নত মানের কফি কোনটি? আরবিয়া কফি। ভারতে কোন প্রকার কফির চাষ সবচেয়ে বেশি? আরবিয়া কফি। কোন কফি মোচা কফি বা ব্রাজিল কফি নামে পরিচিত? আরবিয়া কফি। ভারতের কফি বোর্ড কত সালে গঠিত হয়? 1957 সালে। ভারতের সর্বশ্রেষ্ঠ কফি উৎপাদক অঞ্চলটি হল দক্ষিণ ভারত। ভারতে প্রথম কফির প্রচলন শুরু করা হয় পাওয়াবুদন পাহাড়ে। ভারতের সর্বশ্রেষ্ঠ কফি উৎপাদক জেলা চিকমাঙ্গলুর। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর ব্যাঙ্গালোর। বিশ্বের প্রাচীনতম ও সর্বপ্রধান পানীয় ফসল চা। বিশ্বের কোন দেশে কফি সর্বাপেক্ষা জনপ্রিয়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোন দেশে সর্বপ্রথম চা গাছের চাষের সূত্রপাত হয়েছিল? চীনে। ভারতে সর্বপ্রথম চা চাষের সূত্রপাত হয় দার্জিলিংয়ে। ভারত ও শ্রীলঙ্কায় কোন প্রকার চায়ের ব্যবহার সবচেয়ে বেশি? কালো চা। চীনে কোন প্রকার চায়ের সবচেয়ে বেশি ব্যবহার হয়? সবুজ চা, গ্রিন টি। কোন প্রকার চায়ের চাহিদা বিশ্বে সব থেকে বেশি? সবুজ চা। শ্রীলঙ্কার সর্বপ্রধান অর্থকরী ফসল কি? শস্য কি? চা। শ্রীলঙ্কায় সর্বপ্রথম বাণিজ্যিক চাষ শুরু হয় কান্ডিতে। শ্রীলঙ্কার চা চাষ প্রধানত কেন্দ্রীভূত হয় মধ্যভাগে উচ্চভূমিতে। শ্রীলঙ্কার স্বাদে গন্ধে নামী চা এর প্রকার কোনটি? সিলভার টি। শ্রীলঙ্কার বৃহত্তম চা উৎপাদক অঞ্চল কোনটি? দিম্বুলা। শ্রীলঙ্কার চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কান্ডিতে। শ্রীলঙ্কার চা গবেষণা কেন্দ্র অবস্থিত রত্নপুরাতে। মিশরের সর্বপ্রধান কফির চা ফসল ও বাণিজ্যিক শস্য কি? কার্পাস। কোন দেশের কার্পাস ইজিপশিয়ান কটন নামে পরিচিত? মিশর। মিশরে যে জাতের তুলো সবচেয়ে বেশি হয় তা হল গিজা 86। মিশরের প্রধান ও বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প। মিশরের সর্বশ্রেষ্ঠ কার্পাস উৎপাদক অঞ্চল কোনটি? নীল নদের বদ্বীপ অঞ্চল। দীর্ঘ আঁশের তুলো রপ্তানিতে কোন দেশে বিশ্বে প্রথম? মিশর। দীর্ঘ আঁশের তুলো রপ্তানিতে কোন দেশে বিশ্বে প্রথম? মিশর। পাকিস্তানের সর্বপ্রধান অর্থকরী বাণিজ্যিক ফসল কার্পাস। পাকিস্তানের 70% তুলো কোন শ্রেণীর? মাঝারি আঁশের তুলো। মিশরের 70% তুলো কোন শ্রেণীর? দীর্ঘ আঁশযুক্ত। পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ তুলো উৎপাদক অঞ্চল কোনটি? পাঞ্জাব প্রদেশ। সাগরদ্বীপীয় কার্পাস নামে পরিচিত দীর্ঘ আঁশের তুলো। পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ তুলো উৎপাদক অঞ্চল কোনটি? পাঞ্জাব প্রদেশ। সাগরদ্বীপীয় কার্পাস নামে পরিচিত দীর্ঘ আঁশের তুলো। এশিয়া কার্পাস বলা হয় কাকে? ক্ষুদ্র আঁশের তুলোকে। আমেরিকার উচ্চভূমির কার্পাস বলা হয় মাঝারি আঁশের তুলো। কোন কৃষিজ ফসলের রং জন্ডিস রোগের? কোন ফসলের জন্ডিস রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? নারকেল না আখে? আখ হবে, ঠিক আছে, বি হবে। রেটুন শব্দটির সাথে কোন কৃষিজ ফসলের সম্পর্ক যুক্ত? নারকেল। রেটুন প্রথা কোন দেশে সবথেকে বেশি প্রচলিত? কিউবা। ব্রাজিলের সর্বাধিক আখ চাষ হয় দেশের দক্ষিণাংশে। ব্রাজিলের সর্বাধিক যে আখ চাষ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে দেশের দক্ষিণ দিকে। ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক প্রদেশ কোনটি? মিনাস গেরাইস।
পৃথিবীর সর্বাধিক আখ চাষের জমি কোথায় আছে? ভারতে। ভারতে সর্বাধিক আখ চাষ হয় প্রধানত উত্তর ও উত্তর পশ্চিমাংশে। ভারতের ইক্ষু রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে। কিউবার আখ বাগিচাগুলিকে এক কথায় কি বলা হয়? ল্যাটফান্ডো। আয়ুর্বেদে নারকেল গাছকে কি বলা হয়? তৃণরাজ। ভেষজ গুণের জন্য শ্রীলঙ্কায় ডাবের জলকে কি বলা হয়? লিভিং ফার্মেসি। হাওয়াই দ্বীপপুঞ্জের ডাবের জলকে বলা হয় ডিউ অফ হেভেন। শ্রীলঙ্কার কোকোনাট ডেভেলপমেন্ট অথরিটি স্থাপিত হয় 1971 সালে। শ্রীলঙ্কার সর্বশ্রেষ্ঠ নারকেল উৎপাদক অঞ্চলটি হল দক্ষিণ পশ্চিম উপকূল ভাগ। শ্রীলঙ্কার বৃহত্তম নারকেল উৎপাদক কেন্দ্রটি হল কুরুনেলগালা। কোকোনাট ট্রায়াঙ্গেল কোথায় দেখতে পাওয়া যায়? শ্রীলঙ্কা। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। সোনালী তন্তু বলা হয় পাটকে। রাষ্ট্রসংঘ কত সালকে আন্তর্জাতিক প্রাকৃতিক তন্তু বর্ষ হিসাবে চিহ্নিত করেছে? 2009 সালকে। রাজশাহীর সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদক অঞ্চল কোনটি? নারায়ণগঞ্জ অঞ্চল। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। বাংলাদেশের পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ঢাকাতে।